আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। বান্দা, নরেন্দ্র মোদীর ভয় তোদের করতে হবে না, অমিত শাহর ভয় তোদের করতে হবে না। ও আমার বান্দা, তোরা তোদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দে। বান্দা, তোরা মুমিন হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমি গল্প বলছি না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ কি মিথ্যা বলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শর্ত, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোরা তোদের নামটাকে মুমিনের তালিকায় লিখিয়ে দে, তোরা মুমিন হয়ে যা। কি হতে হবে বাপ? মুমিন। মুমিন কে? বাপ বড় শখ করে নাম রেখেছে আব্দুল মোমেন, গ্যাজার কইলকে দমনা দিদি ঘুম লাগে না। এই মোমেন আব্দুল মোমেন হারিয়ানা খেলি, মদ না খেলি ওর সারা দিন রাত কাটে না। আব্দুল মোমেন নাম 3 বান্ডেল বিড়ি না হলি রাত পার হয় না। মোমেন, মোমেনের ডেফিনেশন কি? ও ভাইয়েরা, আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পিতা মাতা, তুমি তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, অন্নাস, গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালো না বাসতে পারবে, তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি জানি, আমি যদি এখন জিজ্ঞেস করি ভাই নবীকে ভালোবাসি, ওরে ভালোবাসা 4 হাত পা তুলে দেওয়ালো ভালোবাসি, মাসি মানে? আচ্ছা, ভালোবাসা আমি দেখাচ্ছি, তার আগে বলি, আল্লাহ বলেছেন ঈমানদারদের হেফাজতের দায়িত্ব আমার। আপনাদের কি মনে হয় আল্লাহ ঈমানদারদের হেফাজত করেছে না করিনি? আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আচ্ছা ভাই, আপনারা কেউ আজমির শরীফে গেছেন? কথা বলেন। এই খাজা গরিবে নওয়াজের মাজারে শুধু কি মুসলমান যায়? না। আচ্ছা, আপনাদের নিকটবর্তী কোন একটা আল্লাহর ওলির নাম বলেন দিন। হ্যাঁ, হিজলি। এই হিজলি শরীফে শুধু মুসলমান যায়? না। আচ্ছা, ফুরফুরা শরীফে শুধু মুসলমান যায়? আমি বসিরহাট থেকে এসেছি, যাবেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজারে, সকাল থেকেই হিন্দুরা বেশি লাইন দেয়। ওয়াজ বুঝুন ভাই, আমরা জীবিত আর তারা ইন্তেকাল করেছেন, জায়গা পরিবর্তন করেছেন, তারা কবরে চলে গেছেন। আমাদের মতো জীবিত মানুষগুলোকে দেখে ঠাট্টা বিদ্রুপ করছে, মারতে যাচ্ছে, আমাদের দেখে ঘৃণা করছে, আমাদের দেখে। আর ওই সমস্ত কবরওয়ালা মানুষগুলোকে তারা সম্মান দেখাচ্ছে। কেউ যে মাজার ধুয়ে পানি নিচ্ছে, কেউ যে মাজারে সিজদা করছে, কেউ চাদর দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে। শিরক কুফর আপন জায়গায় থাক,
তারা ওই কবরে যাওয়া মানুষগুলোকে সম্মান দিচ্ছে আর জ্যান্ত মানুষগুলোকে বেইজ্জতি করছে। এটা বোঝাতে চাইছি আমি, ঠিক কিনা? আচ্ছা, সুফি ফতে আলী হুজুরের হাত দুটো ছিল না চারটে ছিল? দাদা হুজুরের হাত কটা ছিল? এই হিজলি শরীফের হুজুরের হাত কটা ছিল? আমাদের কটা? পা কটা? সকালবেলা আমার মা বোনেরা দেখবেন, আমি প্রায় বলি, ঘুমের থেকে উঠে উঠোন ঝাড়ু দেয়, দেওয়ার পরে ঘর বাড়ি উঠোন খালা ঝাড় দিয়ে কিছুটা মাল মেডিসিন একত্রিত হয়। আমাদের বসিরহাটের দিকে ওগুলোকে বলে জঞ্জাল। আপনারা কি বলেন? জঞ্জাল। এই জঞ্জালগুলোকে কেউ বস্তা করে বাক্সে তুলে রাখে না ডাস্টবিনে ফেলে দেয়? ডাস্টবিনে ফেলে দেয়। আচ্ছা ভাই, এই জঞ্জালের ভিতরে কোনো মা বোনের লক্ষ্যে যদি একটা 10 টাকা কি 5 টাকার কয়েন দেখতে পাই, ওটাও ঝাঁটার আগায় ফেলে দেবে? ওটা কিন্তু তুলে মুছে আঁচলে বেঁধে রাখবে, তাই না? জঞ্জালের ভিতরে 5 টাকার কয়েন, 5 টাকার কয়েনের জায়গা হলো আঁচলে, বাকি জিনিসগুলো জায়গা ডাস্টবিনে হলো কেন? আমার কথা ব্রেনে ঢুকছে না স্লিপ খাচ্ছে? ভাই, 5 টাকার কয়েন একক, জঞ্জালের ভিতরে একরকম জিনিস নেই, হরেক রকম জিনিস। পেঁয়াজের খোসা, আলুর খোসা, বিভিন্ন সবজির খোসা, রসুনের খোসা, ধুলো বালি, কাগজপত্র, হরেক রকম জিনিস থাকবার কারণে ওর জায়গা হয়েছে ঝাঁটার আগায় ডাস্টবিন, নর্দমা, সারগাদায়। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকা কয়েনের মতো জীবন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হারেবারে শাহ রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলার জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। হাড়োয়া পীর গোনাচাঁদ আব্বাস আলী কাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। হিজলি শরীফের হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। শাহ আব্দুল মাহমুদ মেদিনাপুরি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। সমাজে আমাদের অধিকাংশ মুসলমানের জীবনটা হয়ে গিয়েছে জঞ্জাল মার্কা জীবন। ও ভাইরা আমার, যে মুসলমানকে দেখতে পাওয়া যাবে ওয়াজ হলে ওয়াজের মজলিসে বসে টুপি মাথায় দিয়ে ওয়াজ শুনতে, সকাল হলেই তাকেই তো আবার দেখতে পাওয়া যাবে তাসের আড্ডায় বসে বসে টাস পিটতে, যাকে দেখতে পাওয়া যাবে জলসা শুনতে, সকাল হলেই তাকেই তো দেখতে পাওয়া যাবে চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখতে, যাকে দেখতে পাওয়া যাবে আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওকেই তো আবার দেখতে পাওয়া যাবে ছেলে বিয়ে দিয়ে 15 টাকা নিতে, যাকে দেখতে পাওয়া যাবে আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওই লোকটাকেই তো দেখতে পাওয়া যাবে ঘরের গিন্নিটাকে গ্রুপ লোনের সঙ্গে জড়িয়ে দিতে, যাকে দেখতে পাওয়া যাবে হজ করতে যেতে, ওই লোকটাকেই তো আবার দেখতে পাওয়া যাবে ভাইয়ের ফারাজ বোনের ফারাজ নষ্ট করতে, যাকে দেখতে পাওয়া যাবে হজ করতে, তাকেই তো আবার দেখতে পাওয়া যাবে পরের জমি বর্গা করতে, এতিমের মাল আত্মসাৎ করতে, যাকে দেখতে পাওয়া যাবে দান করতে, তাকেই তো আবার দেখতে পাওয়া যাবে টাকা সুদে কাটাতে। কত সত্য। ভালো আছে
খারাপও আছে। জীবন জঞ্জাল মার্কা। ভাই আমার কাছে মলম আছে, আমি ইচ্ছা করলে মলম লাগিয়ে দিয়ে বাড়ি যেতে পারতাম, কিন্তু একটু চুলকে দিয়ে লাগাচ্ছি, অসুবিধা হবে? তাড়াতাড়ি কাজ হবে। আমার উপর রাগ করে লাভ হবে না, আমি বানানো কথা বলছি না ভাই। আয়নার চরিত্র হলো মানুষের প্রতিচ্ছবিটাকে তুলে ধরা, তাই না? আমি স্টেজে আসলাম তো, আসার আগে যে বাড়িতে আমার বসার জায়গা ছিল ওখানে আমি অজু করে, এখন ওই বাড়ির সানসেটে একটা চিরুনি ছিল, তো চিরুনিটা নিয়ে আমি মাথাটাতে আঁচড়ে, আর মাথাটাতে আঁচড়ানোর পরে মানুষের একটা স্বভাব হলো মুখে একটু হাত বুলাই, তাই না? মুখে হাত বুলিয়ে আমি এখানে এসে বসলাম। ওই সানসেটে কালি ছিল, আমি বুঝতে পারিনি, ওই কালি আমার মুখে লেগে গেছে। আমি তো দেখিনি, এখানে যেই এসে বসলাম আপনারা বললেন কোত্থেকে আসছেন আপনি? কেন ভাই? বলছে আপনি তো সারা মুখে আপনার কালি, হাড়ি মেরেছেন নাকি? কি সর্বনাশ, মান সম্মানের ব্যাপার কি বড়দিন। আমি এখান থেকে নেমে কারো একটা বাড়িতে একটা আয়নার সামনে গেলাম, যে দেখি সত্যি আমার মুখে কালি। খুব রাগ হয়ে গেছে। বাড়ির পাশে একটা ইট ছিল, ইট, ওই ইটটা তুলে এক আঁচ মেরে আয়নাটাকে ভেঙে ফেলে দিলাম। এটা কি বুদ্ধিমানের কাজ করলাম? হ্যাঁ, আয়না ভাঙার দরকার ছিল না। আমি যদি একটু পানি নিয়ে আমার মুখটা ধুয়ে ফেলতাম তো আয়নার সামনে গেলেই কিন্তু এবার আমার মুখে আর কালি দেখাতো না। ও আয়নার চরিত্র আসলেই প্রতিচ্ছবি তুলে ধরা। তো রাসূল বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিনিন, একজন মোমেন আর একজন মোমেনের কাছে আয়না স্বরূপ। কিছুক্ষণের জন্য আপনারা যখন আমাকে বক্তা সিলেক্ট করে এনেছেন, কিছুক্ষণের জন্য আমি ভাঙাচুরো হলেও একটা আয়না আপনার সামনে বসেছি। এখন আপনার চেহারার কোনো কালো ছবি যদি আমার এই ভাঙা কম দামি আয়নায় ধরা পড়ে, আমাকে ভেঙে না ফেলে আপনার কালিটা ধুয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক কিনা ভাই? জি, আসুন তাহলে আমি যে কথাটি বলছিলাম যে রসুলে পাক কি হচ্ছে, যে কথাটি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে সমাজের চরিত্রটা নিয়ে আমি বলছি। আল্লাহ বলেছেন তোরা মোমেন হয়ে যা, মোমেনদের হেফাজতের দায়িত্ব আমার। জোরে বলুন। আমি একটা বাস্তব প্রমাণ দিচ্ছি ভাই। আপনি বলবেন যে আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, পৃথিবীর শক্তি তো ওদের হাতে, সব শক্তি ওদের হাতে থাকলেও আমাদের সঙ্গে কে আছেন? একটু জোরে বলেন, একটু মন খুলে বলেন। আল্লাহ। বদরের ময়দানে আমার রাসূলুল্লাহ ইসলামকে জিন্দা করার জন্য যখন গিয়েছিলেন, বদরের ময়দানে আমার নবীর সঙ্গী ছিল কতজন? 312 জন। নবীকে নিয়ে হয়েছিল 313। 313 কে নিয়ে রাসূল বদরের ময়দানে যাচ্ছেন। তো বদরের ময়দানে আল্লাহ রসুল 1000-এর এগনেস্টে লড়াই করতে যাবে। মনোযোগ দিন। আল্লাহ নবী বদরের ময়দানে যাদের নিয়ে গিয়েছিলেন, ওই সমস্ত সাহাবীদের ভিতরে কারো পেটে একটা পাথর বাঁধা ছিল, কারো পেটে দুটো পাথর বাঁধা ছিল, কারো বা পেটে 3টি পাথর বাঁধা ছিল। বদরের ময়দানে আল্লাহ নবী যে সমস্ত সাহাবীদের নিয়ে গিয়েছিলেন, ওদের সওয়ারিগুলো ভালো ছিল না, ওদের কাছে ভালো অস্ত্র শস্ত্রও ছিল না।
বদরের ময়দানের একটা দিক হলো এঁটেল মাটি, আর একটা দিক হলো বালি মাটির ঢিবা। আবু জাহাল আগে যে এঁটেল মাটির দিকটা দখল করে নিয়েছে, নবী সাহাবীদের জন্য বালির ঢিবা। বদরের ময়দানে একটা পানির কুয়া ছিল, আবু জাহাল আগে যে ওই পানির কুয়াটাও দখল করে নিয়েছে। কিছু বুঝতে পারছেন? এক নাম্বার, নবী যাদের নিয়ে গিয়েছেন এরা নিজেরাই দুর্বল। একটা দুটো তিনটে পাথর বাঁধা মানে কি দুর্বল? তো দুই নাম্বার, লড়াই করতে গেলে সওয়ারি মানে উট ঘোড়াগুলো চাঙ্গা হওয়ার দরকার, সেগুলোও দুর্বল। তিন, এদের কাছে অস্ত্র শস্ত্র ভালো নেই। চার, বদরের ময়দানে দুটো দিক, একটা এঁটেল মাটি আর একটা বালির ঢিবা। ভাই তলোয়ার চালাতে গেলে পায়ের নিচের মাটি শক্ত দরকার না নরম দরকার? শক্ত দরকার। আবু জাহাল আগে যে শক্ত দিকটা দখল করেছে, সাহাবীদের জন্য বালির ঢিবা, পা দিলে পা ধসে যাচ্ছে। উত্তপ্ত গরমে মাঠে আপনি কোনো কাজ করতে গেছেন, পানির একটা বোতল সঙ্গে থাকবে না? থাকবে না? থাকবে। তো লড়াই করতে গেলে ওই মরুভূমি জায়গাতে পানির প্রয়োজন। বদরের ময়দানের একটা কুয়া, সেটাও আবু জেহেল লোকজনদের নিয়ে আগে যেয়ে দখল করে রেখেছে। তাহলে সব সুবিধা কোন দিকে? জোরে বলেন। এই কটা লোক নিয়ে জয় আসবে? আওয়াজ বুঝুন। আজকে আমরা যারা বলছি সব শক্তি ওদের, পুলিশ প্রশাসন, থানা, কোর্ট, আইন কানুন সব ওদের। আল্লাহ বলেছে সব ওদের থাক, তোরা শুধু মোমেন হ। বদরের ময়দানে যে আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বদরের ময়দানে আমি রাসূলুল্লাহ যাদের নিয়ে এসেছি এরা নিজেরা দুর্বল, এদের সওয়ারিগুলো দুর্বল। ও রব্বুল আলামিন, এদের দাঁড়ানোর জায়গা ভালো না, পানির কুয়াটাও এদের দখলে না। আল্লাহ পাক বদরের ময়দানে আপনি যদি চান ইসলাম বদরের ময়দানে মিটে যাক, আপনাকে আল্লাহ বলা মানুষ দুনিয়ার জমিন থেকে সব শেষ হয়ে যাক, আপনি যদি চান বদরের ময়দানে ইসলাম মুছে যাক, আল্লাহ আপনার সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই আমার বলা থাকবে না। আর আপনি যদি চান আপনাকে আল্লাহ বলা মানুষ, আপনাকে সিজদা দেওয়ার মানুষ, আপনার নামের জিকির করা মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আল্লাহ বদরের ময়দানে জয়ের টুপিটা আপনি আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল আমার নবীকে যে বলো আমার নবীকে চিন্তা করতে বারণ করে দাও, বদরের ময়দানে আমি আমার নবীকে একা ছেড়ে দিই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আমি একা ছাড়িনি। ভাই বদরের ময়দানে কালকে সকালে যুদ্ধ শুরু হবে, আজকে রাত্রে বেলা শুরু হয়েছে মুষলধারে পানি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, ও সাহাবীরা, আবু জেহেল বদরের কুয়া দখল করেছে, আমার আল্লাহর রহমতের কুয়া তোমাদের জন্য খুলে দিয়েছে, পানি রেডি করো, তোমরা পানি মজুদ করো। আর ও সাহাবীরা, আবু জেহেল আগে শক্ত মাটি দখল করেছিল, ও মাটিতে পানি পড়েছে আর কাদা হয়েছে, স্লিপ হয়েছে, পা দিচ্ছে ওদের পা দাঁড়ায় না। আর বালিতে পানি পড়েছে, বালি জ্যাম হয়েছে, আল্লাহ নবী সাহাবীদের কদমকে মজবুত করে দিলেন। জোরে বলুন।
এই বদরের ময়দানে নবী সাহাবীরা এত বীর বিক্রমে লড়াই করলেন, আল্লাহ জয় তো দিলেন, আর 70টা কাফেরকে টেনে এনে নবী সাহাবীরা মসজিদে নববীর খুঁটিতে সব লাইন দিয়ে বেঁধে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। লম্বা কথা, খুব সংক্ষেপ। ভাই, বদরের ময়দানে সাহাবীরা 70টা কাফেরকে টেনে এনে খুঁটিতে বেঁধে ফেলেছে। বিশ্বাস করুন, বদরের ময়দানে যারা গিয়েছিল ওদের মসজিদ পাকা ছিল না। ছিল? ওদের মসজিদ ছিল খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতার ছাউনি। খেজুরের পাতার নিচের মুক্তাদিগুলো ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ পাকা, মসজিদ এসি লাগানো, মসজিদ পাথর বসানো, কিন্তু মসজিদে যদি 10টা মুসল্লি থাকে তো 8টা হারামখোর। মিলিয়ে নেবেন আমার কথা। ফিরে আসুন। 70টা কাফেরকে টেনে এনে খুঁটিতে বেঁধে ফেলেছে। আল্লাহ রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আরাম করতে গেছেন, কিন্তু রাসূলুল্লাহ ঘুমাতে পাচ্ছেন না, শুধু উসফুস করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাদের জয় দিয়েছে, আমরা তো জিতে গেছি, কিন্তু আপনি ঘুমাচ্ছেন না কেন? রাসূল বললেন, সাহাবীরা, তোমরা যে 70টাকে টেনে এনে বেঁধেছো ওর ভিতরে আমার চাচা রয়েছে। কি আছে? আমার চাচা। জি, আমার চাচা রয়েছে। চাচা মোটা লোক তো, তা এত নড়াচড়া করেছে, চাচার বাঁধনটা খুব টাইট হয়ে গেছে। তো চাচা এত চেঁচামেচি করছে, চাচার ওই চেঁচামেচি শুনে আমার দয়া হচ্ছে, ওই জন্য আমি ঘুমাতে পারছি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার চাচার বাঁধনটা কি একটু ঢিলা করে দেবো? আমার নবী কত বড় ন্যায় ইনসাফওয়ালা দেখেন। রাসূল বললেন, সাহাবীরা, আমার চাচা বলে আলাদা করে কোনো বিচার হবে না। যদি আমার চাচার বাঁধন ঢিলা করতে হয়, সবার বাঁধন ঢিলা করতে হবে, অন্যথায় বাঁধন কারো ঢিলা করা যাবে না। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আজকে দুনিয়ার বিচারকদের বিচারে গেলে ভয় লাগে। এ বিচার কার ঘাড়ে উঠে যাবে তার ঠিক নেই। কারণ টাকাওয়ালাদের বিচার একরকম, গরিব মানুষের বিচার আর একরকম, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার একরকম, মেম্বার মোড়ল মাতব্বরের নিজের কোনো লোক যদি অন্যায় করে তার বিচার একরকম, পরোয়া লোকের বিচার আর একরকম। কারণ এই দেশের নেতৃত্ব যারা দিচ্ছে, সমাজের অধিকাংশ মূর্খ মাতাল যারা, বেশিরভাগ সমাজের নেতা তারা, বেশিরভাগ। আমি সব বলিনি, তবে আপনাদের এদিক মাশাআল্লাহ ভালো। জি, 3 তলা বাড়ি, 2 তলা বাড়ি, সে ঘর পেয়েছে, অথচ যার ঘর পাওয়ার যোগ্য সে পায়নি। ওটা ওর 14 পুরুষ তাই পেয়েছে, আর এটা এর পরোয়া লোক তাই পায়নি। 1500 বছর আগে রাসূল বলেছেন, আমি বলিনি, ইযা কানাল উমারা উশিরারুকুম, যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে অযোগ্য দুষ্টু চরিত্রের, আল আগনিয়াউকুম বুখালাউকুম, সমাজের ধনী মানুষগুলো যখন কৃপণ হবে, আল উমুরু ইলা নিসাইকুম, সমাজের দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে, পুরুষ মেয়েরা যখন মোড়ল হবে, আর পুরুষ যখন গয়চন্দর বিন্দুর আকার ঢয় শূন্য ল হবে, বানান করলেন আপনারা, আমি করব না। ওই সময় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে যাওয়া ভালো। আচ্ছা ভাই, মূর্তি আমি বলেছি, আমার দোষ, আমি রাসূলুল্লাহর হাদিসটা বাংলায় ব্যাখ্যা করে বলিস। নবী বলেছেন নেতা খারাপ, ধনী কৃপণ, আর মেয়েরা মোড়ল। এখন যদি এই সাবজেক্ট ধরি
তাই এদিক সব পিছিয়ে যাবে, এনে যাক যে কটা হুজুর আছে সব করতে আবার সকাল পর্যন্ত পার করে দেবো ইনশাল্লাহ। এই তিনটে নেতাদের ভাই, আজকে কোন গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, স্টাইরিং যদি মাতাল মদ খেয়ে ধরে, ওই গাড়ির প্যাসেঞ্জার কখনো নিরাপদে জার্নি করতে পারে না। আজকে এক আজীব দুনিয়া, আজীব দুনিয়া, আজীব দুনিয়া। যে সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মুসলমানদেরকে বলা হচ্ছে মসজিদে যেও না, গেলেও দূরত্ব বজায় রেখে নামাজ পড়ো, সে সময় মাতালদের বলছে তোরা মরণের খাওয়া খেয়ে এলে। মাতালের দরজা খোলা, বুঝতে পারেননি? করোনার সময় সব বন্ধ, মাতালের দরজা খোলা। যে দেশের সরকার মদের লাইসেন্স দেয়, সেই দেশের সরকারের পুলিশেরা রাস্তার থেকে মাতাল তুলে থানায় নিয়ে লকআপে ভরে দেয়। যাদেরকে দেখি রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় যেয়ে ভরে দিতে, থানায় যেয়ে দেখি টেবিলের উপরে জোড়া পা তুলে দিয়ে তাদেরই মদ খেতে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ইবনে মাজাহ শরীফের হাদিস পাকের ভিতরে বলেছেন, যে জামানার মানুষেরা খাবে মদ অথচ নাম দেবে ভিন্ন, ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। ভাই, রোগের নাম করোনা, রোগের নাম ক্যালকাটা ফিভার, রোগের নাম চিকুনগুনিয়া, রোগের নাম ক্যান্সার, রোগের নাম গ্যাংগ্রিন, রোগের নাম স্ট্রোক। মুরব্বী বাবাজি যারা আছেন, এসব রোগ আগে ছিল বাপ? এ তো আমরা যা পেয়েছি আমাদের দু হাতের কামাই করা ফসল। রাসূল বলেছেন, যে জামানার মানুষেরা খাবে মদ নাম দেবে ভিন্ন, ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ইতিপূর্বে কোনোদিন শুনিনি। আসুন, কি বলছিলাম? রাসূল বললেন, না, চাচা বলে আলাদা করে বিচার হবে না, বিচারে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোলে টানাটানি থাকবে না। জি ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবার বাদন করে দিলেন। সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে আর ওদেরকে নিয়ে বসলেন, বিচার হলো। জি, কি বিচার? এই ৭০টাকে কি করা হবে? তো সিদ্ধান্ত হলো ৭০টার ভিতরে যারা পড়াশুনো জানেন তারা ১ জন মুসলমানকে লেখাপড়া শেখাবে, ছাড় পেয়ে যাবে। আর যারা লেখাপড়া জানে না ওদেরকে মুক্তিপণ দিতে হবে। এখন লেখাপড়া না জানা ওলাদের ভিতরেও রাসূলুল্লাহ চাচা বলছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা যে সিদ্ধান্ত হয়েছে আমার তালিয়া ছাড় হবে না। কেন চাচা? বলছে, বাবা ওই আমি তো লেখাপড়া জানি নে, আমি তো কারোর পড়াতে পারবো না, আর মুক্তিপণ যেটা সিদ্ধান্ত হয়েছে আমার কাছে সে কিছু দেওয়ার মতো কিছু নেই, কারণ এই বদরের ময়দানে আসবার আগে আমার কাছে যা ছিল সব আমি বেচা কেনা করে আবু জেহেলের হাতে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, চাচা সম্পত্তি বিক্রি করে আবু জেহেলের হাতে তুলে দিয়েছিল কেন? নবীকে সুখে রাখার জন্য, নবীকে মারার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, বদরের ময়দানে আসবার আগে সব কিছু বিক্রি করে আবু জাহালের হাতে তুলে দিয়েছিলেন। ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন আবু জাহালের হাতে তুলে দিয়েছিলেন মুহাম্মদকে মারার জন্য। চাচা যান, কিন্তু আপনি সব তুলে দেননি। চাচা যান, বদরের ময়দানে আসবার আগে ঘরের ভিতরে আমার চাচি আম্মাকে ডেকে নিরালাই নিরিবিলি নির্জনে চাচি আম্মার হাতে তলোয়ারের একটা সোনার বাঁট দিয়ে এসেছিলেন। চাচি আম্মাকে বলেছিলেন, চলে যাচ্ছি, হয়তোবা শহীদ, হয়তোবা আমি বদরের ময়দানে মারা যেতে পারি।
জীবন যদি আমার চলে যায়, তলোয়ারের সোনার বাট্টা দিয়ে যাচ্ছি, এটা বিক্রি করে সংসার নির্বাহ করবে। ও আমার চাচা যান, তলোয়ারের ওই সোনার বাট্টা তো আমার চাচি আম্মা জানের কাছে আছে। চাচা যান অবাক হয়ে গেলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচি আম্মার কাছে, তোমার চাচি আম্মা জানের কাছে তলোয়ারের যে সোনার বাট্টা দিয়ে এসেছিলাম বাবা, ওই জায়গাটাতে আমি আর তোমার চাচি আম্মা জান ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। ও বাবা মুহাম্মদ, তুমি এটা কি করে জানলে বাবা? তুমি এটা কি করে শুনলে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা পিপিলিকা যদি চড়ে চড়ে বেড়ায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা যে আল্লাহ শুনতে পান, ওই পিপিলিকার রুজির ব্যবস্থাটা যে আল্লাহ করে দেন, ওই পিপিলিকার খবরটা যে আল্লাহ রাখেন, ওই আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। চাচা যান বললেন, বাবা তুমি যে সত্যকারের আল্লাহ নবী, এ ব্যাপারে আর আমার কোনো দ্বিমত নাই বাবা। এই মুহূর্তে আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান করিয়ে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা